সকালবেলা ছিল। একজন মহিলা গোয়ালিনীর বেশে তার পুরনো বাইকে দুধের ড্রাম বেঁধে ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। যে কেউ তাকে দেখে একজন সাধারণ মহিলা বলেই মনে করত, কিন্তু বাস্তবটা ছিল অন্যরকম। তিনি আসলে একজন তেজি এবং সৎ আইপিএস অফিসার ছিলেন। তিনি ইচ্ছা করেই সেই এলাকায় পৌঁছান যেখানে পুলিশের চেকিং চলছিল। সেখানে ডিউটিতে থাকা দারোগাবাবু নিজের উর্দির অহংকারে প্রত্যেকটি গাড়ি থামিয়ে চালান কাটার ভয় দেখিয়ে ঘুষ আদায় করছিলেন। যেই দারোগার নজর এই গোয়ালিনী মহিলার ওপর পড়ল, সে বাইক থামিয়ে কড়া গলায় বলল, এই দাঁড়াও, এটা কি ধরনের বাইক চালাচ্ছ? নম্বর প্লেট ভাঙা, ইন্ডিকেটর নেই, হেলমেটও পরনি, তোমার চালান কাটা হবে। গোয়ালিনীর বেশে থাকা আইপিএস অফিসার বললেন, সাহেব, আমি খুব গরিব মানুষ, রোজ দুধ বিক্রি করে কোনোমতে দিন গুজরান করি, আমার কাছে চালান ভরার মতো টাকা নেই। এটা শুনে দারোগার মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, গরিব তো কি হয়েছে? যদি চালান না কাটাতে চাও তো এক কাজ কর, জলদি কিছু খরচাপাতি দাও, আমাদের পকেট গরম কর, নয়তো তোমার চালান কাটতে হবে। এই বলে সে মহিলার বাইকের চাবি বের করে নিল। আইপিএস অফিসার আবার অনুরোধ করলেন, সাহেব, দয়া করে আমার ওপর রহম করুন, আমি সত্যিই গরিব, দুধ বিক্রি করেই বাচ্চাদের পেট চালাই। কিন্তু দারোগার ওপর এর কোনো প্রভাব পড়ল না। সে নিজের জিদে অনড় রইল। এখন প্রশ্ন হলো, একজন মহিলা আইপিএস অফিসারকে গোয়ালিনীর বেশ ধরে সেখানে আসার কি দরকার পড়ল? এখানে এমন কি বড় কাণ্ড ঘটেছিল যার কারণে একজন মহিলা আইপিএস অফিসার এই রূপ ধারণ করেছিলেন? আর এখন সামনে যা হতে চলেছিল তাও ছিল অত্যন্ত আশ্চর্যজনক। যখন এর পুরো ঘটনা সামনে আসবে তখন প্রত্যেকের পায়ের তলার মাটি সরে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, এটা সত্যিই সকলকে অবাক করে দেওয়ার মতো ঘটনা। তাই এই পুরো ঘটনাটি বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি গল্পটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো আসুন বেশি দেরি না করে এই আকর্ষণীয় এবং লোমহর্ষক গল্পটি শুরু করি। এই গল্পটি মধ্যপ্রদেশের রাজগড় জেলার একটি গ্রামে বসবাসকারী মোহিত কুমারের, যে তার বাবা মায়ের সাথে থাকত। মোহিত শিক্ষিত এবং পরিশ্রমী যুবক ছিল। সে একটি স্পেয়ার পার্টসের ফ্যাক্টরিতে কাজ করত এবং তা দিয়েই পরিবারের খরচ চালাত। তার পৃথিবী ছিল তার বাবা মা এবং তাদের খুশিই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। একদিন হঠাৎ তার মায়ের শরীর খারাপ হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি ক্রমাগত দুর্বলতা অনুভব করতে লাগলেন। এটা দেখে মোহিত ঘাবড়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার মাকে নিয়ে কাছের ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা করার পর গম্ভীর স্বরে বললেন, তোমার মায়ের অবস্থা খারাপ হতে পারে, এই ওষুধগুলো এখনই নিয়ে এসো, তবেই ওনার শরীর ঠিক হবে। ডাক্তারের কথা শুনে মোহিত চিন্তিত হয়ে পড়ল। সে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, এই ওষুধগুলোর দাম কত হবে আর কোথায় পাওয়া যাবে? ডাক্তার উত্তর দিলেন, প্রায় ৫,০০০ টাকা লাগবে, কিন্তু এগুলো তোমার শহরে পাওয়া যাবে না, এগুলো অন্য শহর থেকে আনতে হবে। মায়ের প্রাণ বাঁচানোর জন্য ব্যাকুল মোহিত তৎক্ষণাৎ বাইক নিয়ে ওষুধ আনতে বেরিয়ে পড়ল। তার বাইক একদম ঠিকঠাক অবস্থায় ছিল, হেলমেট সে পরেছিল এবং সমস্ত নথিপত্র আপডেটেড ছিল। তার পুরো বিশ্বাস ছিল যে সে কোনো সমস্যা ছাড়াই তাড়াতাড়ি ওষুধ নিয়ে ফিরে আসবে। কিন্তু রাস্তায় এক পুলিশ চেকপোস্টে দারোগাবাবু হাত দেখিয়ে তাকে থামালেন। মোহিত নম্রভাবে বলল, জি সাহেব, বলুন কি ব্যাপার? দারোগা তীক্ষ্ণ স্বরে বলল, তোমার বাইকে সমস্যা আছে, তোমার চালান হবে। মোহিত শান্ত থেকে বলল, সাহেব, আমার বাইকে কি সমস্যা আছে? আপনি নিজেই চেক করে নিন, আমার কাছে সব কাগজ আছে আর হেলমেটও পরেছি। দারোগা কাগজ চাই। মোহিত সঙ্গে সঙ্গে বাইকের সব কাগজ, পলিউশন সার্টিফিকেট, আরসি, ইন্স্যুরেন্স সব দেখিয়ে দিল। সে নিজের হেলমেটের দিকে ইশারা করে বলল, সাহেব, দেখে নিন, আমি হেলমেটও পরেছি, আমার বাইক পুরোপুরি ঠিক আছে। দারোগা সব কাগজ মনোযোগ দিয়ে দেখল এবং বুঝতে পারল যে মোহিতের কাছে সবকিছু ঠিক আছে, বাইকও ভালো অবস্থায় ছিল। দারোগা বুঝতে পারছিল না যে এখন মোহিতের থেকে কি অজুহাতে টাকা আদায় করবে। হঠাৎ সে মোহিতের বাইকের নম্বর প্লেটের দিকে তাকিয়ে বলল, এই নম্বর অন্য শহরের, তুমি এই শহরে এটা চালাতে পারবে না, এটা বেআইনি, তোমার চালান কাটা হবে। মোহিত যে একজন শিক্ষিত ও বুঝদার যুবক ছিল, ভয় না পেয়ে বলল, সাহেব, আপনি এসব কি বলছেন? ভারতীয় আইন অনুযায়ী আমি আমার বাইক সারা দেশের যে কোনো জায়গায় চালাতে পারি, তা সে যে রাজ্যেই রেজিস্টার করা হোক না কেন।
এর জন্য কোনো আলাদা পারমিটের প্রয়োজন হয় না। আমি বাইকের পুরো ট্যাক্স দিয়েছি এবং এর রেজিস্ট্রেশন সারা দেশে মান্য। আমি বুঝতে পারছি না আপনি পুলিশ হয়েও এমন কথা কেন বলছেন। আপনার তো সবচেয়ে বেশি জানা উচিত। দারোগা তার কথা উপেক্ষা করে কড়া গলায় বলল, যদি তোমাকে এই বাইক নিয়ে আগে যেতে হয় তবে 2000 টাকা ফাইন ভরো, না হলে আমি তোমাকে এখান থেকে এগোতে দেব না। মোহিতের মুখে দুশ্চিন্তা স্পষ্ট ফুটে উঠল। সে হাত জোর করে বলল, সাহেব, আমার মা হাসপাতালে ভর্তি। ওনার শরীর খুব খারাপ। আমি মায়ের ওষুধ আনার জন্যই অন্য শহরে যাচ্ছি। দয়া করে আমাকে যেতে দিন। কিন্তু দারোগা বিন্দুমাত্র মানবতা দেখাল না। সে বলল, আরে টাকা দেওয়ার সময় হলে সবার নিজের মাকেই মনে পড়ে। নাটক করো না, আর তাড়াতাড়ি 2000 টাকা বের করো, না হলে চালান কাটা হবে। এটা শুনে মোহিতের রাগ তো হলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, সাহেব, আপনাকে ভুয়ো চালান কাটতে হলে কাটুন, কিন্তু আপনি এটা ভুল করছেন। দারোগার আগে গজগজ করতে করতে বলল, খুব তর্ক করছিস। এখনই তোর সব নেতাগিরি বের করছি। এখন তোর 10,000 টাকার চালান কাটছি। এরপর দারোগা মোহিতের বাইকের ছবি তুলল এবং নম্বর প্লেটের ভিত্তিতে 10,000 টাকার ভুয়ো চালান বানিয়ে দিল। চালানের স্লিপ মোহিতের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে, এখন 10,000 টাকার চালান ভরবি। যখন পকেট থেকে 10,000 যাবে না, তখন সব নেতাগিরি বেরিয়ে যাবে। মোহিতের মন খারাপ হয়ে গেল। সে জানো তার কোনো দোষ ছিল না, তবুও তাকে ভুয়ো চালানের শিকার হতে হলো। কিন্তু সে ঠিক করল যে এখন মায়ের প্রাণ বাঁচানো সবচেয়ে জরুরি। সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেল। অন্য শহরে পৌঁছাল, ওষুধ কিনল এবং সোজা ডাক্তারের কাছে গেল। ডাক্তার ওষুধ পেতেই চিকিৎসা শুরু করলেন। ধীরে ধীরে তার মায়ের অবস্থার উন্নতি হতে লাগল। যখন মোহিত তার মাকে পুরো ঘটনা জানাল, তখন ওনারও শুনে খারাপ লাগল। তিনি মোহিতের মাথায় হাত রেখে বললেন, বাবা, এই দুনিয়া মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়ে যায়। ভালো মানুষের সাথেও অবিচার হয়, কিন্তু তুমি সবসময় সত্যের সাথ দিও, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। মায়ের এই কথা মোহিতের মন ছুঁয়ে গেল। সে ঠিক করল যে এই অবিচার সে এমনি ছেড়ে দেবে না। তার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমার সব কাগজ ঠিক ছিল, বাইক আর নম্বর প্লেটে কোনো সমস্যা ছিল না, হেলমেটও পরেছিলাম, তাহলে 10,000 টাকার চালান কেন? এই সত্যি সবার সামনে আসা উচিত। মোহিত সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া শুরু করল। সে নিজের বাইক বাড়ির উঠোনে দাঁড় করাল এবং নম্বর প্লেট, চালানের স্লিপ আর সব কাগজের ছবি তুলল। এরপর সে একটি ভিডিও বানাল যেখানে সে পুরো ঘটনা বিস্তারিত জানাল। ভিডিওতে মোহিত বলল, আমার বাইকের সব কাগজ ঠিক ছিল, আমি হেলমেট পরেছিলাম, তবুও দারোগাবাবু অকারণে আমার 10,000 টাকার চালান কেটে দিলেন। এটা শুধু আমার সাথে হয়নি, অন্যদের সাথেও নিশ্চয়ই হয়। এটা ভুল এবং এর বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। মোহিত সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল। সেই ঘটনার জায়গা, সময় এবং এমনকি দারোগার নামও পরিষ্কারভাবে জানাল। সাথে মানুষের কাছে আবেদন করল, দয়া করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে এই কথা বড় অফিসারদের কাছে পৌঁছায় এবং এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কয়েক ঘন্টার মধ্যেই মোহিতের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ এতে লাইক ও শেয়ার করল। সবাই মোহিতের সমর্থনে কমেন্ট করছিল এবং পুলিশ প্রশাসনের কাছে জবাব চাইছিল। ব্যাপারটা এত বড় হয়ে গেল যে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট এবং জেলা প্রশাসন পর্যন্ত খবর পৌঁছে গেল। ট্রাফিক পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্টের উত্তর এল, আমরা এই ঘটনার জন্য দুঃখিত। আপনার চালান খুব শীঘ্রই বাতিল করা হবে। আমরা এই বিষয়টি তদন্ত করছি। কিন্তু মোহিত চুপ করে বসে থাকার পাত্র ছিল না। সে সঙ্গে সঙ্গে আবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলল, আমার চালান বাতিল করতে কত সময় লাগবে, আর সেই অফিসারদের ওপর কি ব্যবস্থা নেওয়া হবে যারা অকারণে সাধারণ মানুষকে হয়রান করে। এখন এই বিষয়টি আরও গরম হয়ে উঠল। মানুষ কমেন্টে পুলিশ প্রশাসনের ওপর আরও প্রশ্ন তুলতে শুরু করল। এই বিষয়টি সোজা ট্রাফিক পুলিশের এসপি এবং জেলার মহিলা আইপিএস অফিসার টিনা মাথুর পর্যন্ত পৌঁছে গেল। যখন আইপিএস টিনা মাথুর মোহিতের ভিডিও এবং পোস্ট দেখলেন, তখন তিনি খুব দুঃখ পেলেন। তিনি একজন সৎ এবং কড়া স্বভাবের অফিসার ছিলেন, যিনি তার কর্তব্যনিষ্ঠা এবং সততার জন্য পরিচিত ছিলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে এমন দুর্নীতির কারণে শুধু পুলিশের ভাবমূর্তিই নষ্ট হয় না, বরং জনগণের বিশ্বাসও ভেঙে যায়। টিনা মাথুর এই ঘটনায় খুবই বিরক্ত ছিলেন। তিনি ঠিক করলেন যে এই বিষয়ের গভীরে যাবেন।
যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে দারোগাবাবু খুব সহজেই নিজেকে বাঁচাতে মিথ্যা অজুহাত দেবে, তাই আইপিএস টিনা মাথুর এক অভিনব পরিকল্পনা করলেন যাতে দারোগার আসল রূপ সবার সামনে আসতে পারে। আইপিএস ম্যাডাম টিনা মাথুর নিজের পরিচয় লুকানোর জন্য গোয়ালিনীর বেশ ধরলেন, একটা পুরনো বাইকের ব্যবস্থা করলেন, তাতে দুধের ড্রাম বাঁধলেন এবং মাথায় একটা পুরনো হেলমেট পরে নিলেন। এখন তাকে পুরোপুরি একজন সাধারণ দুধ বিক্রি করা মহিলার মতো লাগছিল। এই প্রস্তুতির সাথে টিনা মাথুর সেই চেকপোস্টের দিকে রওনা হলেন যেখানে দারোগাবাবু ডিউটিতে ছিলেন। যেই তিনি সেখানে পৌঁছালেন, সেই দারোগা তাকে থামিয়ে দিল। দারোগা নিজের দাপুটে গলায় বলল, আরে তোর বাইক তো খুব পুরনো, এর চালান কাটা হবে। টিনা মাথুর গোয়ালিনীর বেশে হাত জোর করে বললেন, সাহেব, আমি খুব গরিব মেয়ে মানুষ, রোজ রোজগার করি আর তা দিয়েই সংসার চালাই, আমার চালান কাটবেন না। এমনিতে আমার বাইকের সব কাগজ ঠিক আছে। দারোগা কাগজ দেখার নাটক করে বলল, সব দেখে নিয়েছি, কিন্তু তোর বাইক খুব পুরনো, এমন পুরনো বাইক নিয়ে ঘুরবি তো চালান তো কাটা হবেই। টিনা মাথুর শান্ত স্বরে বললেন, সাহেব, আইনে কোথাও লেখা নেই যে পুরনো বাইকে চালান হবে, যদি কাগজ ঠিক থাকে তবে চালান কেন? দারোগা তার কথা উপেক্ষা করল এবং বাইকের দিকে তাকাতে লাগল। তারপর বলল, তোর হেলমেটও পুরনো আর জরাজীর্ণ, এর ওপরও চালান কাটা হবে। টিনা মাথুর বললেন, সাহেব, এই হেলমেট পুরনো ঠিকই, কিন্তু ভাঙা নয়, এতে আইএসআই মার্কও আছে, আপনি চাইলে চেক করে নিন। দারোগা যে হার মানার পাত্র নয়, বাইকের চাবি বের করতে করতে বলল, যদি এখান থেকে বেরোতে চাস তবে 2000 টাকা দিতে হবে আমাদের খরচাপাতির জন্য, না হলে তোর বাইক এখানেই পড়ে থাকবে। টিনা মাথুর বললেন, সাহেব, আমি তো রোজ খেটে খাওয়া গরিব মেয়ে মানুষ, এত টাকা কোথা থেকে আনব? এটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল একটু নরম হলো এবং দারোগাকে বলল, সাহেব, এনাকে তো সত্যিই গরিব মনে হচ্ছে, 1000 টাকা নিয়ে ছেড়ে দিন। দারোগা হাসতে হাসতে বলল, হ্যাঁ, 1000 টাকাই দে। আর শোন, তুই মেয়ে মানুষ তাই 1000 বলছি, যদি কোনো ব্যাটা ছেলে হতো তো কম করে 5000 টাকা চাইতাম। টিনা মাথুর বললেন, ঠিক আছে, 1000 তো আমি দিয়ে দেব, কিন্তু আমি তো রোজ এই পথ দিয়েই যাই, তাহলে কি রোজ ঘুষ দেব? দারোগা আবার জোরে হেসে উঠল এবং বলল, তাহলে এক কাজ কর, আজ 1000 টাকা দে আর এরপর থেকে রোজ আমাকে 1 লিটার দুধ দিয়ে দিবি, তাহলে তোকে কেউ আটকাবে না। আইপিএস ম্যাডাম টিনা মাথুর দারোগার কথা মন দিয়ে শুনলেন এবং শান্ত স্বরে বললেন, সাহেব, আমার দুধ মাপা থাকে, যদি আমি তোমাকে রোজ 1 লিটার দিই তবে খরিদ্দারদের কি দেব? দারোগা হাসতে হাসতে বলল, আরে, তুই তো এমনিতেও দুধে জল মেশাস, একটু বেশি জল মিশিয়ে নিবি, আমরাও খুশি থাকব আর তুইও খুশি থাকবি, দুজনেরই কাজ চলে যাবে। এটা শুনতেই টিনা মাথুরের রাগ ফেটে পড়ল। তিনি দারোগাকে কষে এক থাপ্পড় মারলেন এবং কড়া ভাষায় বললেন, তোর ঘুষ নেওয়া আর হয়রান করার এত অভ্যাস হয়ে গেছে যে সততার মানেই ভুলে গেছিস। থাপ্পড় খেয়েই দারোগা আর কনস্টেবল দুজনেই অবাক হয়ে গেল। তখনই টিনা মাথুর নিজের পকেট থেকে আইডি কার্ড বের করলেন এবং হাওয়ায় নেড়ে বললেন, আমি এই জেলার আইপিএস অফিসার টিনা মাথুর। তোমার এই কীর্তি আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, জনগণ এবং পুরো প্রশাসন জেনে গেছে যে তুমি উর্দির ভুল ব্যবহার করছো। আমি এখানে তোমাকে হাতে নাতে ধরতে এবং তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসেছি। দারোগা আর বাকি পুলিশ কর্মীরা এটা শুনেই হতভম্ব হয়ে গেল, তাদের চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। টিনা মাথুর সঙ্গে সঙ্গে নিজের স্পেশাল টিমকে ঘটনাস্থলে ডাকলেন এবং কড়া শব্দে আদেশ দিলেন, তোমার এই বেআইনি এবং অমানবিক ব্যবহারের জন্য তোমাকে এক্ষুনি সাসপেন্ড করা হচ্ছে, সাথে এই পুরো ঘটনার গভীর তদন্ত করা হবে এবং তোমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মনে রেখো, পুলিশের উর্দি সেবা এবং সুরক্ষার প্রতীক, এটাকে আমি কখনোই জনগণের শোষণের হাতিয়ার হতে দেব না। যখন মোহিত এই পুরো ঘটনার খবর পেল, তখন সে খুব খুশি হলো এবং নিজের মায়ের কাছে গেল। সে উৎসাহিত হয়ে বলল, মা, এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে সব পুলিশ একরকম হয় না। যেই চেকপোস্টে আমার সাথে অন্যায় হয়েছিল সেখানেই আইপিএস ম্যাডাম টিনা মাথুর গিয়ে সেই দারোগার 12টা বাজিয়ে দিয়েছেন এবং তাকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছেন। এটা শুনে তার মায়ের চোখে শান্তি ফুটে উঠল। তিনি হেসে বললেন, একদম ঠিক বাবা, এটাই সত্যি। মনে রেখো, অন্যায়ের মাথা সবসময় নিচু হয়, যেমন আজ আইপিএস ম্যাডাম করলেন,
তেমনি আমাদেরও আশা রাখা উচিত। বিচার পেতে দেরি হতে পারে, কিন্তু পাওয়া যায় নিশ্চয়ই। তো বন্ধুরা, এই ছিল একজন সৎ এবং সাহসী আইপিএস অফিসার টিনা মাথুরের গল্প, যিনি গোয়ালিনীর বেশ ধরে ট্রাফিক চেকপোস্টে এক দুর্নীতিবাজ দারোগাকে হাতে নাতে ধরলেন। এই ঘটনায় মোহিত শুধু নিজের সাহসিকতা এবং বুদ্ধি দিয়ে দারোগার মুখোশ খুলে দেয়নি, বরং এটাও প্রমাণ করে দিয়েছে যে যতক্ষণ মানুষ নিজের অধিকারের জন্য আওয়াজ তুলবে না, ততক্ষণ দুর্নীতির মোকাবিলা করা সম্ভব নয়। বন্ধুরা, যখন আমরা এই পুরো ঘটনা ফিরে দেখি, তখন অনেক গভীর কথা আমরা শিখতে পারি। সবার আগে এটা পরিষ্কার বোঝা যায় যে দুর্নীতি তখনই বাড়ে যখন সাধারণ মানুষ চুপ থাকে। যদি মোহিত সেদিন চুপচাপ চালান ভরে দিত, তবে এই কথা এখানেই চাপা পড়ে যেত। কিন্তু সে আওয়াজ তুলল এবং তার সত্যি লক্ষ লক্ষ মানুষকে সচেতন করে দিল। দ্বিতীয় কথা, সৎ অফিসাররাই আসল নায়ক হন। আইপিএস টিনা মাথুর প্রমাণ করে দিলেন যে উর্দির মানে জনগণকে ভয় দেখানো নয়, বরং তাদের রক্ষা করা। যদি প্রত্যেক অফিসার এমনটা ভাবে, তবে সমাজ থেকে অন্যায় নিজে থেকেই শেষ হয়ে যাবে। আর শেষে সবচেয়ে বড় শিক্ষা, যদি আমরা সবাই নিজের অধিকারের জন্য রুখে দাঁড়াই, তবে কোনো শক্তিই দুর্নীতিকে বেশিদিন টিকিয়ে রাখতে পারবে না। যেইভাবে মোহিত সাহস দেখাল, সেইভাবে যদি প্রত্যেক মানুষ আওয়াজ তোলে, তবে অন্যায়কারীদের কোথাও লুকানোর জায়গা থাকবে না। তো বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে এটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং এই ধরনের আকর্ষণীয় ও সত্য ঘটনা অবলম্বন করে তৈরি গল্প দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং সবসময় সুরক্ষিত থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন এবং অনুপ্রেরণামূলক গল্পের সাথে। জয় হিন্দ।